তো নমস্কার, চলে আসলাম আমি আরও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি বলবো ভেদান্তা লিমিটেড এই কোম্পানির ব্যাপারে। কারণ এই কোম্পানিটা রিসেন্টলি ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে, আর কত টাকা ডিভিডেন্ড দিতে চলেছে প্রতি শেয়ারে, কোম্পানি এক্স ডেট কবে রেখেছে, তো এইসব ব্যাপারে এই ভিডিওর মাধ্যমে আমি বলার চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনালি আমি চলে আসলাম গ্রো অ্যাপের মধ্যে। তো দেখতে পাচ্ছ ভেদান্তা লিমিটেড আজকে কারেন্ট শেয়ার প্রাইস চলছে 651 টাকা 60 পয়সা। আর এই কোম্পানি 52 লো দেখতে পাচ্ছ 363 টাকা, আর 52 হাই 769 টাকা। ঠিক আছে, 52 হাইয়ের কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, তো মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছ 2,52,513 crore, মানে লার্জ ক্যাপ কোম্পানি আর কি। আর পিই রেশিও দেখতে পাচ্ছ 12.20। তো স্টকের প্রাইস কিন্তু মোটামুটি 52 হাইয়ের কাছাকাছি আসে, আর পিই রেশিও কিন্তু দেখতে পাচ্ছ 12.20। তার মানে পিই রেশিও দেখে বোঝা যাচ্ছে যে এই কোম্পানির স্টকটার দাম কিন্তু কমে আছে, এটাই বোঝাচ্ছে আর কি পিই রেশিওটা। কারণ আমরা জানি যে কোনো স্টকের যদি বাজারে হাই দামে বিক্রি হয় তাহলে কিন্তু তার পিই রেশিওটাও বেড়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ 651 টাকা এই কোম্পানির স্টকটার দাম চলছে কারেন্ট, কিন্তু পিই রেশিও 12.20 আছে। আর ইন্ডাস্ট্রি পিই দেখতে পাচ্ছ 14.33। তার মানে ভেদান্তা লিমিটেড যে কোম্পানিটা আছে, এরকমই সেম কোয়ালিটির যেসব আরও কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলোর থেকে মোটামুটি আর কি ভেদান্তা লিমিটেড কোম্পানির যে স্টকটা আছে সেটা একটু কম রেটে বিক্রি হচ্ছে। ঠিক আছে, আর ডেট টু ইকুইটি দেখতে পাচ্ছ, মানে ঋণ 2.12, মানে ঋণ আছে মোটামুটি। ঠিক আছে, আর রিটার্ন দিচ্ছে এই কোম্পানি দেখতে পাচ্ছ ROE, রিটার্ন অন ইকুইটি, মানে পার্সেন্টেজ হিসাবে 21.14%। আর এই কোম্পানির দেখতে পাচ্ছ ইপিএস, আর্নিং পার শেয়ার, মানে প্রতি শেয়ারে কত টাকা রিটার্ন দিয়েছে, 52 টাকা 95 পয়সা। ঠিক আছে, মানে মোটামুটি আর কি 53 টাকার কাছাকাছি। আর ফেস ভ্যালু রেভিনিউটা দেখে নেবো একটু। এই কোম্পানির রেভিনিউ জুন 2025-এ সেটা কত 38,809 crore ছিল। তারপর সেপ্টেম্বর 2025-এ সেটা কিন্তু কমে কত হয়েছে 18,985 crore, মোটামুটি 0.5% নিচে রেভিনিউ চলে আসছিল। তারপর ডিসেম্বর 2025-এ কত হয়েছে, ডিসেম্বর 2025-এ 18,985 থেকে জাম্প দিয়ে এই কোম্পানি 23,861 crore চলে আসছে। ঠিক আছে, তো এইবার এই কোম্পানির প্রফিটটা একটু দেখে নেব। জুন 2025-এ কত ছিল, 4,457 crore, আর সেটা সেপ্টেম্বর 2025-এ 3,079 crore কাছাকাছি চলে আসছে, এটা একটু কমে গেছিল। তারপর দেখতে পাচ্ছি ডিসেম্বর 2025-এ সেটা বেড়ে কত হয়েছে 3,479 crore থেকে সেটা বেড়ে 7,807 crore, তার মানে মোটামুটি দ্বিগুণ হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, এটা তোমরা এসব ভালো করে তোমরা পড়ে নিবে বা দেখে নিবে। তারপরে এরপরে দেখে নেব আমরা যে এই কোম্পানি ডিভিডেন্ড কত টাকা করে প্রতি শেয়ারে দিতে চলেছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এই কোম্পানি ডিভিডেন্ড দিতে চলেছে 11 টাকা প্রতি শেয়ারে, আর এক্স ডেট রেখেছে 27 মার্চ 2026, আর রেকর্ড ডেট রেখেছে 28 মার্চ 2026। আর এই কোম্পানি ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট ডেট দিয়েছে কবে, 23 মার্চ, মানে 23 মার্চের দিকে আর কি এই কোম্পানি ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে। তো আপনারা যদি কেউ ইনভেস্টমেন্ট করতে চান এই কোম্পানিতে, তাহলে অবশ্যই কোম্পানির ব্যাপারে একটু ভালোভাবে জেনে নেবেন। ঠিক আছে, তারপরে যদি ভালো মনে হয় এই কোম্পানির ব্যবসা তাহলে ইনভেস্টমেন্ট করবেন, না হলে কিন্তু অ্যাভয়েড করবেন। তো আজকের ইনফরমেশনটা এতটুকুই, আবার দেখা হবে আরও নতুন একটি ভিডিওতে।